নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো আপনাদের কাছে চলে এসেছি আমি আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন তো আমার ছাদ বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই আজ আমি চলে এলাম আমার ছাদ বাগানটাকে আরও একবার আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভালো ঝোড়ো হাওয়াও হচ্ছে। তো এই বৃষ্টির সময় কিন্তু একটাই সুবিধা, গাছে কিন্তু আমাদের আর জল দিতে হচ্ছে না। তবে মাঝখানে যদি 1 থেকে 2 দিন বৃষ্টি না হয়, তবে কিন্তু সেই গাছগুলোর একই দশা হয়ে থাকে। এই যে দেখুন বন্ধুরা, মাঝে মাঝে হাওয়া ছাড়াই আমার গাছগুলো কিন্তু কয়েকটা উল্টে গিয়েছিল। আমি এগুলোকে এখন সোজা করে নিচ্ছি। আর এই চেরি গাছটাতে কত চেরি হয়েছে দেখুন। 2-3 দিন আমার ছাদে ওঠা হয় না, তাই সব চেরিগুলো প্রায় পেকে গেছে। এই রকম পাকা ফল ভরা গাছ দেখতে বন্ধুরা আমার কিন্তু বেশ লাগে। আর এই পাকা চেরি ফলগুলোকে খেতে বন্ধুরা ছোট ছোট খুব সুন্দর সুন্দর রঙিন রঙিন পাখি আসে। বেশ কয়েকদিন হয়ে গেল বৃষ্টির জন্য আমি এই উপরের ছাদটায় আসতে পারি না, তাই দেখছি শুকনো পাতা পড়ে নালার মুখটা আটকে গিয়ে অনেকটাই জল জমে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখে যাবেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, তবে আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ একটা জিনিস আছে আমার এই ছাদ বাগানে। আমার এখন অনেক নতুন নতুন বন্ধু আছেন যারা কিন্তু এখনও আমার এই ছাদ বাগানটাকে দেখেননি। তাই আমার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে এই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবেন। আর ভালো লেগে থাকলে লাইকের সঙ্গে কিন্তু কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই যে বন্ধুরা, 2-3 দিন তো ছাদে ওঠেনি, তো একটা ডুমুর পেকে গিয়েছিল, সেটা কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে। আর এই লেবু গাছটা থেকে কিন্তু অনেক কটা লেবুই তুলে খাওয়া হয়ে গেছে। আর গাছে এখনও অনেক লেবুই আছে। আর বেশ কিছুদিন আগে আমি এই সবেদা গাছের ফুল শেয়ার করেছিলাম। এখন সেই ফুল থেকে কিন্তু ফলও হয়ে গেছে। আর এই ফলের গুটিগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর গাছে এখনও ফুল এসে যাচ্ছে। আর এ পাশে তো আমার 3 ধরনের বোগেনভিলিয়া গাছ আছে। তবে দুটো গাছে 12 মাসই ফুল হয়। একটা গাছে এই সময় ফুল হয়, তবে এবছর একটাও ফুল হয়নি। কেন হলো না তা জানি না। আর এই দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এরই উদ্দেশ্যে করা। তো প্রথমে তো ছাদে আমি খালি হাতেই এসেছিলাম, আর এসে দেখি এত সুন্দর গাছটাতে ড্রাগনগুলো পেকে ভরে রয়েছে। আর এগুলোকে আজকে এখনই তুলতে হবে, এতটাই পেকে গেছে। তাই এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। তাই ছুট্টে আবার ঘরে গিয়ে আমি ফোনটাকে নিয়ে আসলাম। কেননা এই সুন্দর দৃশ্যটাকে দেখার জন্য আমাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। তাই আমি এটাকে এখনই ক্যামেরাবন্দি করে নিলাম। তো বন্ধুরা, আজকে আমার এই পাকা ড্রাগন ফলে ভরা গাছটা দেখতে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এখন আমি এই ফলগুলোকে একটা একটা করে তুলে নেব।
আর বন্ধুরা দেখুন, ফলগুলোকে কিন্তু ঠিক এইভাবে ঘুরিয়ে একটু টান দিলেই একদম উঠে আসে খুব সহজেই। কতটা সুন্দর আর কতটা বড় হয়েছে দেখুন বন্ধুরা। আমি এখন এইভাবে সব কটা ফলই তুলে নেব। এই ফলের গাছটা লাগালে কিন্তু বন্ধুরা একটা সুবিধা আছে, এই গাছে কাঁটা থাকার জন্য হনুমানেও কিন্তু ছোঁয় না মনে হয়, আর পাখিও খায় না এই ফল। আমার মনে হয় পাখি কিংবা হনুমান এখনও এই ফলটার সাথে তেমনভাবে পরিচিত হয়নি, তাই এই ফলগুলো ছাদে পেকে থাকা সত্ত্বেও কিন্তু একটা ফলও পাখি কিংবা হনুমানে নষ্ট করেনি। আমি কিন্তু আরও একটা গাছ থেকে ফল তুলব, আগে এই গাছ থেকে তুলে নেই, তারপরে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই গাছ থেকে কিন্তু আগেও বন্ধুরা 4-5টা ফল তুলে খাওয়া হয়ে গেছে, তবে একসঙ্গে আমি 4-5টা ফল তুলিনি, একটা বা দুটো করে তুলেছি। আর আজকে এতগুলো ফল তুললাম তাই কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু গাছ থেকে সব কটা পাকা ফলে তোলা হয়ে গেছে। আরও এখানে গাছে বেশ কয়েকটা রয়েছে, সেগুলো পাকতে আরও কিছুদিন সময় লাগবে। তো বন্ধুরা, এই ছাদের কাজ শেষ, এখন চলুন নিচের ছাদে যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমি এখন নিচের ছাদে চলে এসেছি। আর এই গাছটাতেও কিন্তু অনেক কটা ফলে পেকে রয়েছে। উপরের ছাদ থেকে তো আমি একাই তুলেছি, আর এই গাছের ফলগুলো আমি তোলাবো আমার মাকে দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, আমার মা কিন্তু এক এক করে সব কটা ফলই এখন তুলে নেবে। আর এই দেখুন বন্ধুরা, নিচে আমাদের উঠোনটা কীরকম কাদা হয়েছে। গ্রামের বাড়ি, বর্ষাকালে এক জ্বালা, উঠোনে এত পরিমাণে কাদা হয়। তবে আমাদের উঠোনের মাটিটা খুবই ভালো, এক রোদেই আবার সুন্দর শুকিয়ে যায়। এখনও এই পাশে একটা রয়েছে, এটাকেও তুলে নিতে হবে।
এই যে বন্ধুরা, এই গাছের লাস্ট ফলটাও কিন্তু তোলা হয়ে গেল। এই গাছ থেকে আমি 4খানা ফল পেয়েছি, আর একদম উপরের ছাদ থেকে পেরে এনেছি 6খানা ফল। আজকে 10টা ফল হারভেস্টিং করা হলো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এখন দেখতে এগুলোকে। আমি মনের আনন্দে এই ঠাকুরের থালাটাকে সাজিয়ে নিলাম। তবে সব কটা ফল কিন্তু আমি একাই খাবো না, সবাইকে দিয়ে ধুয়েই খাবো। আর আপনারা যদি আমার বাড়ির আশেপাশে থাকতেন, আপনারাও কিন্তু এই ফলের ভাগ পেতেন। তবে আমি খুবই দুঃখিত, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। এখন এই ফলগুলোকে দেখে মনে হচ্ছে আমি আরও কতগুলো এই ড্রাগন গাছ লাগাবো। এতটাই আনন্দ লাগছে আমার। এখন এখান থেকে আমি সবার প্রথমে দুটোকে রেখে দেবো আমার কালকে পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত কেউ ড্রাগন গাছ বাড়িতে না লাগিয়ে থাকেন, তবে আমি বলবো বন্ধুরা, সব গাছ ফেলে দিয়ে আগে ড্রাগন গাছটাই লাগান। আর এটা লাগানোর জন্য কিন্তু বন্ধুরা খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। উঠোনে কিংবা ছাদের এক টুকরো কোণা পেলেই একে লাগানো যায়। তবে এই গাছটা লাগানোর জন্য কিন্তু বন্ধুরা, যেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে সেই জায়গা বেছেই লাগাতে হবে। এখানে আমি ঠাকুরের জন্য আখ ফল দুটোকে তুলে রেখে আমি কেটে নিলাম নিজেদের জন্য দুটো। এখন বাড়িতে শুধু মা আর আমি রয়েছি, তাই দুজনের জন্য আমরা দুটো ফল কেটে নিলাম। আর এই ফলটা কিন্তু কাটতে ছুরি কিংবা বটি কোনোটারই প্রয়োজন হয় না, হাত দিয়ে এটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায়। আর এই ফলটা কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। ফল দুটো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস করে নিলাম। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার পর একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা কিন্তু লাইক দিয়ে দেবেন। অনেকটা আশা নিয়ে এই ভিডিওগুলো করা হয়, আপনাদের থেকে একটা লাইক পেলে আমি আরও উৎসাহ পাবো। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু বন্ধুরা সবসময়ই 5টা শেয়ারের কাজ করে, তাই একটা লাইক পেলে আমার এই ভিডিওটা কিন্তু আরও 5 জন নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে, আর তার ফলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো আজ চলি বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।